Hello everyone. A very good afternoon to one and all. I am Sriti Konade from Khordha Priyonath Balika Bidyalaya. Here once again in my channel to explain lesson 2 of class 10, namely Fable, written by Ralph Waldo Emerson. Let us learn about the poet at first. Okay. Look, Ralph Waldo Emerson was born in 1803 and died in 1882. Was an American essayist, lecturer, and poet. His famous poems include Concord Hymn and Brahma. Now I am going to read the poem aloud and you follow the picture images. Okay, follow. The mountain and the squirrel had a quarrel, and the former called the latter Little Pig. Ban replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut." Okay, dear students, now open your book at page 12 and follow the explanation line wise. But before that, you look above the poem what is written pre-reading. The poem describes a conversation between the squirrel and the mountain. এই কবিতায় আমরা দেখব একটা ছোট্ট কাঠবেড়ালি এবং একটি অতি উচ্চ পর্বতের মধ্যে একটা কথোপকথন রয়েছে। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their own individual reasons for existence. কবিতাটা পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই পৃথিবীতে সমস্ত কিছুরই অস্তিত্বের একটা কারণ রয়েছে বা উদ্দেশ্য রয়েছে। তো সেটা কিভাবে কবি একজন ট্রান্সেন্ডেন্টালিস্ট তিনি কিভাবে এটাকে তুলে ধরেছেন ছোট্ট কথোপকথনের মাধ্যমে। চলে এসো লাইন ওয়াইজ আগে আমরা পড়ে নিই। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। কোনো একদিন একটি পর্বত আর একটি ছোট্ট কাঠবিড়ালির মধ্যে কী হচ্ছিল? কোয়ারেল। কোয়ারেল ইন দ্য সেন্স ডিসপিউট অর আর্গুমেন্ট, তর্ক বিতর্ক হচ্ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল পিগ। ফর্মার কাকে বলে? দ্য ওয়ান হুজ নেম ইজ ফার্স্ট মেনশন, যার কথা প্রথমে বলা হচ্ছে। যেমন এখানে কার কথা বলা হলো? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। দ্য মাউন্টেন অর্থাৎ মাউন্টেনটা বলল, পর্বত বলল, দ্য ল্যাটার পরবর্তীজনকে অবভিয়াসলি দ্য স্কুইরেল, লিটিল পিগ অর্থাৎ মাউন্টেন অ্যাড্রেসড দ্য স্কুইরেল অ্যাজ লিটিল পিগ। মাউন্টেন স্কুইরেলকে ছোট্ট নীতিবাগিস বলে সম্বোধন করলো। পিগ, হু ইজ কল্ড পিগ? পিগ ইজ ওয়ান who considers him or herself as self-satisfied or morally upright, যে নিজেকে মনে করে যে আমি যা করছি সেটাই ঠিক এবং সন্তুষ্ট থাকে নিজের মধ্যে, তাকে নীতিবাগিস বলে। তো মাউন্টেনটা স্কুইরেলকে বলল। বান রিপ্লাইড। বান মানে পেট নেম অফ র্যাবিট অর স্কুইরেল। এখানে কে? স্কুইরেল অবভিয়াসলি। স্কুইরেল রিপ্লাইড, উত্তর দিল মাউন্টেনকে। কি বলে? দেখো কোটেশনে বলেছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে বিশাল বড়। দ্যাট ইজ ইউ আর অফ টাইটানিক সাইজ, ইউ আর অফ ম্যামথ সাইজ। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু সমস্ত কিছু জিনিস, অল সর্টস অফ, সেটা স্মল হতে পারে, বিগ হতে পারে, যা কিছু জিনিস সেগুলো নিয়েই হয় একসাথে ধরে একটা টু মেক আ ওয়েদার অর এ স্পিয়ার, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। অর্থাৎ একটা বছর হতে গেলে যেমন 12টা মাস লাগে, 12টা মাস আবার যদি ভাঙো 52টা সপ্তাহ লাগে, ঠিক আছে, 365 দিন লাগে। সেরকম ছোট ছোট জিনিস দিয়ে বড় বড় জিনিস তৈরি হয়।
আবার ওয়েদার ধরো তোমরা ভূগোলে পড়েছো যে ওয়েদারে বিভিন্ন উপাদান রয়েছে, যেমন সূর্যালোক, বৃষ্টি সবেরই প্রয়োজন, বাতাস, সব কিছু নিয়েই একটা ওয়েদার হয়। আবার এই ওয়েদার নিয়ে সিজন নিয়ে ইয়ার। তো অর্থাৎ কোনো বড় জিনিস হতে গেলে ছোট ছোট জিনিস দিয়েই সেটা তৈরি হয়। একটা সমুদ্র তৈরি হতে গেলেও একটা ছোট জলবিন্দু তার থেকে আরও বড় জিনিস দিয়ে তৈরি হয়। তো এটাই স্কুইরেল প্রমাণ করতে চাইছে তার এক্সিস্টেন্সটা, যে সেও নেচারের একটা ছোট্ট পার্ট, কিন্তু ইজ আ ভাইটাল পার্ট। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। স্কুইরেল আরও অ্যাড করে কি বলল, আমার মনে হয় বা আমি মনে করি আমার এই পৃথিবীতে যতটুকু জায়গা আমি নিয়ে থাকি বা আমার শেপ অ্যান্ড সাইজ যতটাই হোক না কেন, তার জন্য আমার কোনো ডিসগ্রেস বা শেমফুল হওয়ার দরকার নেই। ডিসগ্রেস মিনস শেমফুল আর টু বি অ্যাসেম, লজ্জা পাওয়ার আমার কোনো দরকার নেই। কেন স্কুইরেল এটা বলতে চাইছে? টু এমফাসাইজ দ্যাট হি হ্যাজ অলসো ভেরি সিগনিফিক্যান্ট রোল টু প্লে ইন দিস ইকোসিস্টেম। এই বাস্তুতন্ত্রে তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা কি আমরা একটু পরে দেখতে পাবো। দেখো, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদিও তোমার মতো এত বড় নই, কোনো দিনই নয়, একটা স্কুইরেল একটা মাউন্টেনের মতো অত বড় কোনো দিনই নয়, বাট ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো এত ছোট হতে পারবে না, এত ইজিলি এখান থেকে সেখান যেতে পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আমার অর্ধেকও তুমি এনার্জেটিক নও। অর্থাৎ এখানে স্প্রাই মানে এনার্জেটিক বা খুব চঞ্চল, তুমি তো নয়, কেননা ইউ আর নট মুভেবল, সো তুমি চাইলেও কিন্তু স্থানান্তর করতে পারো না। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। এর সঙ্গে স্কুইরেল আরও বললো, আমি ডিনাই করছি না, অর্থাৎ অস্বীকার করছি না যে তুমি সুন্দর স্কুইরেল ট্র্যাক বানাতে পারো। অর্থাৎ তোমার পাহাড়ের ভিতরে গর্তে আমরা থাকি, সেই স্কুইরেল ট্র্যাক আমরা তার জন্য তোমার কাছে আমরা গ্রেটফুল থাকি, বাট ট্যালেন্টস ডিফার, প্রত্যেকের ট্যালেন্টস আলাদা আলাদা, ডিফার, ভ্যারি। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সব কিছুই সুন্দরভাবে ওয়াইজলি পুট সাজানো রয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে সমস্ত ছোট বড় জিনিস সাজানো রয়েছে। অর্থাৎ God has arranged everything or created every living or non-living to make a sphere, and each one has significant role to play. That is why everything exists here. If I cannot carry forest on my back, তোমার মতো আমি জঙ্গল বহন করি না আমার গাত্রে, but you also cannot crack a nut like me, neither can you crack a nut. তুমিও কিন্তু আমার মতো একটা ছোট্ট বাদামটাও ভাঙতে পারো না। অর্থাৎ আমি কি করি, মানে স্কুইরেল বলতে চাইছে বাদাম ভাঙে, এখানে একটা দেখো বোঝাতে চাইছে যে বীজটাকে বাদামের ভিতর মানে খোলক থেকে ভেঙে ওটাকে বার করে এবং খাওয়ার সময় কিছু নিশ্চয়ই পড়ে, তো সেইটা পরবর্তীকালে সিড থেকে প্ল্যান্টস হয়, প্ল্যান্ট থেকে আবার নতুন করে সিড তৈরি হয়। এইভাবে কি হয়, ভেজিটেশনটা গড়ে তুলতে স্কুইরেলের একটা অবদান রয়েছে। বাদামের মতো অন্যান্য জিনিসও সে কি করে এই পৃথিবীতে প্রোডাকশানের কাজে কিন্তু ও কাজে লাগছে। আবার ফরেস্টও কি করছে, বিভিন্ন প্ল্যান্টস অ্যানিম্যালসকে তার গায়ে বা তার উপরে আশ্রয় দিয়েছে। তো প্রত্যেকেরই এরকমভাবে আলাদা আলাদা রোলস রয়েছে, প্রত্যেকেই কিন্তু এখানে কেউ লেস ইম্পর্ট্যান্ট নয়, এটাই স্কুইরেলটা কিন্তু বলতে চাইছে। তাহলে আমরা কি বুঝলাম, যে এই কবিতায় যে স্কুইরেল এতক্ষণ ধরে যে আর্গুমেন্ট করলো তার মাধ্যমে এটাই সে রিয়েলাইজ করাতে চাইলো পর্বতকে, যে কোনো কিছুর অ্যাপিয়ারেন্স দেখে ঠিক করলে হবে না যে সেটার ফাংশন কি, বরঞ্চ তার কোয়ালিটি বা তার অ্যাক্টিভিটিস দেখে ঠিক করতে হবে যে তার বেঁচে থাকার এই তাৎপর্যটা কী। এসো দেখো টাইটেলটা তাহলে ফেবেল কেন হলো। ফেবেল বলতে আমরা কি বুঝি, যে ফেবেল হচ্ছে একটা ছোট গল্প, শর্ট স্টোরি বা টেল,
সেটা তুমি প্রোজ আকারেও পেতে পারো বা এরকম ভার্স ফর্মেও বা কবিতা আকারেও থাকতে পারে, কিন্তু যাতে আমরা দেখি যে ইনঅ্যানিমেট অবজেক্ট বা অ্যানিমেট অবজেক্ট থাকবে এবং অ্যানিম্যালরাও এখানে কথা বলে, প্ল্যান্টস বা ন্যাচারাল ফোর্স কোনো কিছু সেগুলোও হতে পারে এর একটা ক্যারেক্টার, এবং লাস্টে একটা কি থাকে, একটা মোরাল থাকে, অর্থাৎ একটা নীতি কথা বা কি শিখলে সেই একটা ব্যাপার থাকে। তো এই কবিতার মাধ্যমে কবি আমাদের কি বোঝাতে চাইলেন যে এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড শুড বি কনফিডেন্ট অ্যাবাউট ওয়ানস ওন এক্সিস্টেন্স, তার যে বেঁচে থাকার যে কারণটা কেন সেটা সবাইকে বুঝতে হবে এবং তার কি ফাংশন সেটা সবাইকে ঠিক ঠিক প্লে করতে হবে। তার জন্য কোনো লজ্জা পেলে হবে না, সবাইকে সবার কাজটা যদি ঠিক করে করে চলে তাহলে অবভিয়াসলি ওয়ান ডে দ্য ওয়ার্ল্ড উইল বি আ সেফার প্লেস or beautiful place to live in. Hope you understand. Thank you. If any question or doubt raise in your mind, please put them in my comment box. Thank you.